हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 10th ফেব্রুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারি মাসের এই যে সময়টা, এই সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের মূলত যে 8টি ঘটনা ঘটবেই তা নিয়ে আমার এই আলোচনা। 8টি ঘটনা মানে 8টি দিক হতে পারে, 8টি আঙ্গিক হতে পারে, 8টি অবস্থান হতে পারে। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। আমি সর্বপ্রথম যদি খুব ভালো মতো লক্ষ্য করি, 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের, তাহলে কিন্তু 19 ডিগ্রি 49 মিনিট 16 সেকেন্ডে কিন্তু যদি আমি লক্ষ্য করি, তার মানে হস্তা নক্ষত্রের ইম্প্যাক্ট মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই যে হস্তা নক্ষত্রের ইম্প্যাক্ট, সেটা কিন্তু 3 নাম্বার ঘর দ্বারা চন্দ্র মঙ্গলের অবস্থান এবং সূর্যের ট্রানজিট, শুক্রাদিত্য যোগের যে প্রভাব, সেই প্রভাব বৃদ্ধি পাওয়া, সবচেয়ে বড় ব্যাপার যেটা মঙ্গল এবং চন্দ্রের যে পজিটিভ ইম্প্যাক্ট, সেটা কিন্তু 1 নাম্বার ঘরকেও প্রভাবিত করছে। এই যে 1 নাম্বার ঘরকে প্রভাবিত করছে, তার দ্বারা কিন্তু শুক্রও প্রভাবিত হয়ে যাচ্ছে। অ্যাস্ট্রোলজিটা চ্যাংরামি করার বিষয়বস্তু নয়, বলে দিলাম বানিয়ে বুনি আর লাখ লাখ ভিউয়ার্স চলে এলো, ওরকম ভিউয়ার্সের আমার দরকার নেই। একজন দেখুক, সেই মানুষটা এইটা একটা সাবজেক্ট, মারাত্মক ক্যালকুলেশন করতে হয় এটা জানুক, বাস, তাহলেই যথেষ্ট। অ্যাস্ট্রোলজি নিয়ে যা ছেলে খেলা হচ্ছে ভিউজ পাওয়ার জন্য, আপনার চিন্তা নেই, এই দিনেই আপনি পেয়ে যাবেন, এই একদম। যাই হোক, ভালো লাগে না আমার এই সমস্ত। আর অ্যাস্ট্রোলজিটাকেও চ্যাংরামি, অ্যাস্ট্রোলজিটাকে তো চ্যাংরামির একটা সাবজেক্ট আগে থেকেই করে রাখাই হয়েছে। যাই হোক, এই যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তাহলে মঙ্গল এবং শুক্রের অবস্থানের মধ্যে কিন্তু চন্দ্রও চলে আসছে। এবং আমি আগেই যেটা বললাম যে হস্তা নক্ষত্রের প্রভাব, এবং সেটা কিন্তু 19 ডিগ্রি 49 মিনিট 16 সেকেন্ডের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, খারাপ নয় কিন্তু। তাহলে এই ক্ষেত্রে যদি সর্বপ্রথম আমি এবার একটু ক্যালকুলেশনের জায়গায় চলে যাই, সব ক্যালকুলেশন নিয়ে বসে আছি ভাই, বানিয়ে বুনিয়ে বলে দিলাম। আচ্ছা, ফাটকার জায়গাটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, এখন 21% মধ্যে যদি বৃহস্পতির জায়গাও রয়েছে এবং বৃহস্পতি বুধের অবস্থানও রয়েছে। বৃহস্পতি এবং বুধের অবস্থান কি করে, হঠাৎ করে কাশি হচ্ছে কেন? বৃহস্পতি এবং বুধের অবস্থান আমাদের মধ্যে সেলফ কনফিডেন্সের জায়গাটা না ডিটোরিয়েট করে দেয় অনেক সময়। অনেক সময় আমরা স্ক্যাটারলি মুভ করি, হ্যাপাজার্ডলি মুভ করি এবং অন্যের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হই। সুতরাং আমার যেটা মনে হয়, মঙ্গল এবং শুক্রের অবস্থান এবং সেখানে চন্দ্র রয়েছে,
তাহলে এই ক্ষেত্রে না আমি যদি কোনো কারণে ফাটকা রিলেটেড জায়গাটাকে বিশ্বাস করতে শুরু করি বা ফাটকা রিলেটেড জায়গা থেকে দেখা গেল আমার সফলতা আসতে শুরু করলো, আমাদের জীবনে 95 থেকে 98% আমরা অর্থনৈতিক সফলতাকেই তো বুঝি, তখন না আমাদের যে ভেতরের যে জ্ঞান, আমাদের ভেতরের যে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্সের জায়গাটা, আমাদেরকে তখন আমরা কিন্তু আর বিশ্বাস করব না। আর যখনই সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাবে যে বাবা এইটা তো হচ্ছে, আমি তো এইটা করতে পারছি না, এইটা তো হচ্ছে, তখনই আমি না লাক ফ্যাক্টর, তখনই ললার লিখন, কপাল, ভাগ্য, নিয়তি এইগুলোকে বিশ্বাস করতে শুরু করি। সুতরাং আমার যেটা মনে হয়, আমি ফাটকার জায়গাটা এলো, ফাটকার জায়গাটাকে বিশ্বাস করলাম, সেইটাকে যখন আমি আমার জীবনে ইমপ্লিমেন্ট করতে শুরু করছি, আমার কনফিডেন্সের জায়গা, আমি পারি, আমার দ্বারা হচ্ছে, এটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে। ফাটকার জায়গাটা যে খারাপ আছে তা নয়, কিন্তু ফাটকার দ্বারা প্রভাবিত হয়ে গেলে, ফাটকা দ্বারা আমার জীবনের সফলতা বা ক্রাইসিস থেকে আমি ওভারকাম করছি ফাটকার জায়গা থেকেই, তখন আমি আমার প্রতি যে বিশ্বাস, কনফিডেন্স, সেটা হঠাৎ করে হারিয়ে ফেলতে পারি। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, ইউরেনাস কিন্তু লগ্নকে হিট করছে। ইউরেনাস নিয়ে কেউ কখনো আলোচনা করে না। ইউরেনাস হচ্ছে ছাগনির মতন। আমি আমার জীবনে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন 24 ঘন্টাকে যদি দেখা যায়, অনেক ভালো, অনেক খারাপ, অনেক প্রচন্ড ভালো, অনেক প্রচন্ড খারাপ জিনিসকে আমরা দেখছি, যার ইউরেনাস হচ্ছে চালুনির মতন। আমরা কিন্তু অনেকে কিন্তু আছে ওই রাজহাঁসের মতন দুধটুকু খেলে জলটুকু ফেলে দিল। আবার অনেকে আছে ওই নেগেটিভ ইনফ্লুয়েন্সের দ্বারা প্রভাবিত হয়ে গেল, যাদের ইউরেনাস খারাপ, তাদের চালুনিতে কিন্তু বড় ছিদ্র। সুতরাং তারা সঠিক মতন কোনটা গ্রহণ করব, কোনটাকে বর্জন করব, সেই প্রভাব, সেই জায়গাটা কিন্তু সঠিক মতন থাকে না। সেটাও কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মিথুনের ঘরেই কিন্তু বৃহস্পতিও বসে রয়েছে, 21% মধ্যে দিয়ে ইউরেনাসকেও হিট করছে। সুতরাং আমি কার দ্বারা প্রভাবিত হব, কার ইম্প্যাক্ট আমার জীবনে সুদূর প্রসারী পজিটিভ রেজাল্ট দেবে, এই জায়গায় কিন্তু আমি কনফিউজড হয়ে যেতে পারি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে সূর্যের প্রভাব, এই যে চন্দ্র এবং মঙ্গলের ইম্প্যাক্ট, তার দ্বারাও কিন্তু প্রভাবিত হচ্ছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, আমার মধ্যে কিন্তু ওভার কনফিডেন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করার, কম্প্রোমাইজ করার, স্যাক্রিফাইস করার প্রবণতা কিন্তু হ্রাস হয়ে যেতে পারে। তাহলে প্রথম পয়েন্ট যেটা নিয়ে আমি আলোচনা করছি, ফাটকার জায়গাটা, এই ফাটকার জায়গাটাকে বেশি বিশ্বাস করলে বা বেশি নির্ভরতা চলে এলে, ফাটকার উপর নির্ভর হয়ে যাচ্ছি, সেলফ কনফিডেন্সের জায়গা, আত্মবিশ্বাসের জায়গা, আমি পারির জায়গাটা কিন্তু ডিটোরিয়েট হয়ে যাচ্ছে। এটা সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু এটা অত্যন্ত একটা অত্যন্ত স্পর্শকাতর একটা আলোচনা। কিন্তু দেখা যাচ্ছে ফাটকা থেকে আমি সফল হচ্ছি, ফাটকা থেকে আমার অনেক ক্রাইসিস থেকে আমি বেরিয়ে আসতে পারছি, কিন্তু ফাটকাকে বিশ্বাস করার ফলে কি হয়ে যাচ্ছে, আমি লাক ফ্যাক্টর, ভাগ্য, নিয়তি, এইগুলোকে বিশ্বাস করতে শুরু করছি, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। আমি পারি, আমার দ্বারা সম্ভব, আমি কাজ করলে পারবো। এবং শ্রীকৃষ্ণ যে কথা বলে গেছিলেন, গাব্বাং স্মৃতিমতে সৌকর্মসা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি সদৌরিব্য সুচিত সৌভাং সার্বা, সেটাকে আমি ইগনোর করতে শুরু করছি। তখন আমি মানত করতে শুরু করছি, তখন আমি বটগাছ, অসত্য গাছের চারিপাশে ওই সুগলি বেঁধে আসছি, অথচ আমি নিজেকে বিশ্বাস করছি না, বাদ বাকি সবকিছুকে বিশ্বাস করছি। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে ইনকামের জায়গাটা যদি দেখা যায়, ইনকামের জায়গাটা কিন্তু বেশ ভালো। কেন না, ইনকামের জায়গাটাকে প্রভাবিতই করছে কিন্তু চন্দ্র এবং মঙ্গলের অবস্থান। চন্দ্র এবং মঙ্গলের অবস্থান যখন একত্রীকরণ ঘটায়,
যদি আমি লাক ফ্যাক্টর, ললার লিখন এইগুলোকে বিশ্বাস করতে শুরু করি, বিশ্বাস করলেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা আমি কখনো কিন্তু কমাবো না। কিন্তু যখন সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়, তখন হ্যাপাজার্ডলি মুভ করি, তখন ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা লক্ষ্য করা যায়। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেননা আমি একটা টার্গেট, আমার লক্ষ্য নির্ধারণ করে যখন আমি কাজ করব, তখন সেই কাজটা সুগঠিত এবং সুসংবদ্ধ হতে পারে, মানে সংঘবদ্ধ ভাবে হতে পারে, এবং সঠিক মতন ভাবে কিন্তু আমি সেই কাজের দিকে এগিয়ে যেতে পারি। তা না হলে হ্যাপাজার্ডলি কাজ করব, কাজ করতে হবে, কাজ করতে হবে, কাজ করতে হবে, হ্যাপাজার্ডলি কাজ করছি, কিন্তু হোয়াট আর গোইং টু বি, আমি বুঝতে পারছি না যে আমার অ্যাকচুয়ালি লক্ষ্য কোথায়, অ্যাকচুয়ালি লক্ষ্য নির্ধারণের জায়গাটা কোনটা। সুতরাং লক্ষ্য নির্ধারণ, লক্ষ্যটাকে আগে সঠিক মতন করতে হবে, এইটাই আমার লক্ষ্য, এবং আমার একটা প্ল্যানিং করতে হবে, তারপরে কিন্তু কাজ করাটা ভীষণ প্রয়োজন। কেন বলছি এই কথাটা? তার কারণ বৃহস্পতির ঘরে কিন্তু শনি বসে রয়েছে, হ্যাঁ, আবার যদি খুব ভালো মতো 10, 11, 12, আবার যদি 10th হাউসকে কিন্তু হিট করছে শনি এবং বৃহস্পতির অবস্থান, যদি আমি মিথুনের ঘর দ্বারা ক্যালকুলেশন করি, তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, আর বুধ আর বৃহস্পতির মধ্যে পরিবর্তন যোগটা কিন্তু অফ হয়ে গেছে, তার কারণ বুধ ট্রানজিট করেছে শনির ঘরেই। তাহলে কতটা ইন্টারেস্টিং, শনি বৃহস্পতির ঘরে, বৃহস্পতি বুধের ঘরে, বুধ আবার শনির ঘরে, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 ঘরে চলে গেছে, অর্থাৎ কোণে কিন্তু চলে গেছে। মিথুন রাশি দ্বারা ক্যালকুলেট করলে যে আমরা 1, 5, 9 যে কোণটা দেখি, সেই কোণের জায়গায় কিন্তু চলে গেছে। সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি, সোর্স অফ ইনকামের জায়গাটা টেরিফিক, খুবই ভালো রয়েছে, কিন্তু সেটাকে মিসইউজ করে ফেলছি না তো, বা অনেক ক্ষেত্রে না দেখা যায় ক্ষণিকের সোর্স অফ ইনকামের জায়গাটা সৃষ্টি হলো, 1 মাসের জন্য, 15 দিনের জন্য, 5 দিনের জন্য, 10 দিনের জন্য, সুদূর প্রসারী নয়, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন একদম পুরো ক্যালকুলেশনের মধ্যে দিয়ে কিন্তু আমি বলছি। আবার ওয়েস্ট অফ মানির জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? তাহলে এই ক্ষেত্রে যদি দেখা যায় ওয়েস্ট অফ মানির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এটা অনস্বীকার্য, এটাকে অস্বীকার করে লাভ নেই। ওয়েস্ট অফ মানির জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আমি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারি, বা আমার কোনো সিদ্ধান্ত গ্রহণ বা যে কোনো কাজে অন্যের প্রভাব থাকতে পারে, কিন্তু আমি অর্থটাকে বেকার নষ্ট করছি, বরঞ্চ অর্থের প্রতি কসাস এবং কনসাস, যতটুকু প্রয়োজন ততটুকুও খরচ না করে আমি আটকে রেখে দিচ্ছি, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে একটা রয়েছে, এই যে শনি এবং চন্দ্রের অবস্থান, এবং সেটা কিন্তু ইউরেনাসকে হিট করছে, কারণ ইউরেনাস কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে, এবং ইউরেনাস এবং ভাবগতভাবে শুক্র কিন্তু 1 নাম্বার ঘরকেও হিট করছে। আবার রাশিগত ভাবে দিক দিয়ে যদি দেখা যায়, মানে মিথুন রাশির দিক দিয়ে, তাহলে সেখানে কিন্তু আবার বৃহস্পতি বসে রয়েছে। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে অন্যের কথা শুনে কোনো সঞ্চয় প্রকল্পে হাত দিলাম, ফলস ট্যাপে পড়ে গেলাম, ভুল জায়গায় আমি কিন্তু অর্থ ইনভেস্ট করে দিলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ বুধ এবং রাহুর অবস্থান ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, এবং রাহু যদিও শনির দ্বারা পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, কিন্তু বুধ এবং রাহু হলে কি হয়, আমি আগেও কিন্তু এই উদাহরণটা দিয়েছিলাম, 2000 টাকায় ফর্ম ফিল আপ করুন, এই পুরো ফ্ল্যাটটা আপনার, দেখবেন অনেক অ্যাড দেয়। এবার আপনি সেখানে থেকে আস্তে আস্তে সেখানে থেকে আস্তে কোনো মানে তাড়াহুড়ো নেই, আস্তে আপনার ফ্ল্যাটের টাকাটা পরিশোধ করুন। আমি চলে গেলাম, প্রথমে 2000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলাম, তারপরে বললো 20,000 25,000 টাকা লাগবে, করলাম, তারপর ট্যাপে পড়ে গেলাম। আমার স্টুডেন্টদের এরকম হয়েছে। তাহলে আমি আমার যুক্তি, আমার বুদ্ধি দ্বারা আমি কি চিন্তা করলাম, 2000 টাকা দিয়ে, অনেক সময় কিন্তু দেখা যায় 101 টাকা দিয়ে, অনেক সময় 501 টাকা দিয়ে, আমি 2001 টাকা তাও নর্মালি বললাম, দেখে আমি 2000 টাকা কেন 5001 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলাম, একটা ফ্ল্যাট আমাকে দিয়ে দিল, ফ্ল্যাটের মধ্যে আছি। এবার ফ্ল্যাটের মধ্যে থেকে আস্তে আমি, মানে আমার কোন রকমের কিন্তু এমন নয় যে
পার মান্থ আমাকে 10,000 টাকা 15,000 টাকা দিতে হবে তা নয়, আমি আস্তে আস্তে টাকা দিয়ে দিলাম। এইটা কোনো যুক্তি দ্বারা কখনো এটাকে বিশ্বাস করা যায়? আপনি বলুন তো, কোনো যুক্তি দ্বারা বিশ্বাস করা যায়? আপনি রাস্তা দিয়ে শুধু একটু হাঁটুন, আমি মফস্বলে বলতে পারবো না, কলকাতার রাস্তায় তো দেখি 1,001 টাকায় ফ্ল্যাট, আপনারা দেখবেন। অথচ এই ট্যাপেই কিন্তু হাজার হাজার মানুষ পা দিচ্ছে তো। এই ট্যাপে আস্তে 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 তারপরে ক্যাচকট করলো, 20-25,000 টাকা নিল, বাস আপনি ফ্ল্যাটে থেকে ফ্ল্যাটের টাকা পরিশোধ করবেন। আর আপনাকে কোনো এটা ব্যাংক লোন ফোন নয়, কিন্তু আপনি নর্মালি করবেন। এটা জীবনে কোনোদিন সম্ভব? আমরা কিন্তু সেই যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে নিজেদের মতন করে আমরা যুক্তি বুদ্ধি দিয়ে না এটা সম্ভব, দেখা গেল কয়েকজন সেলিব্রিটির ছবি দিয়ে দিয়েছে, আমি জানি না এগুলোর পেছনে কি যুক্তি রয়েছে, আমরা সেই ট্যাপের মধ্যে পা দিয়ে দিলাম। তাহলে বুধ এবং রাহুর অবস্থান, আমি বোঝাবার জন্য শুধু বলছি, বুধ এবং রাহুর অবস্থান এবং সেখানে শুক্রের অবস্থান, অর্থাৎ ভালো থাকার জন্য, সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য আমি ভুল ট্যাপে পা দিলাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মুদ্রা কথা যেটা, আমার যুক্তি আমার বুদ্ধি যেটাকে স্বীকৃতি দিচ্ছে, যেটাকে মেনে নিচ্ছে, সেটা আদৌ মেনে নেবার উপযুক্ত তো? যে কোনো ক্ষেত্রে 12 মাসে টাকা ডবল, 16 মাসে টাকা ডবল, 1.5 বছরে টাকা ডবল, অনেক স্কিম নানান বেরিয়েছিল, এখন যদিও সেগুলো আস্তে আস্তে কমে গেছে, অস্বীকার করে লাভ নেই, একটা সময় তো ভয়ঙ্কর বেরিয়েছিল। অনেকে তো প্রচুর টাকা রাখে বা অনেকে অনেক ভাবে আর কি, নানান ধরনের। আমার অত এই সমস্ত ব্যাপারে খুব একটা নলেজ নেই, কেননা আমি চিরকালই কর্মে বিশ্বাসী। কর্ম করো, খুঁটে খুঁটে খাও, একের পরে দিয়ে যাও, লিফটে করে 5 তলায় যাওয়া আমি কোনোদিনই পছন্দ করি না, তাই এগুলো সম্পর্কে আইডিয়া নেই। আমি যা দেখি সেইগুলো নিই, বা আমার স্টুডেন্টরা যখন আমার কাছে প্রেডিকশন করতে আসে বা গল্প করে, তখন যতটুকু শুনি ততটুকুই। তাহলে এই যে আমরা অবান্তর, বা 1 টাকাও দিতে হবে না, বাইক নিয়ে চলে যাও, ইতিহাস সাক্ষী রয়েছে এটা পুরোটাই একটা ট্যাপ। তাহলে এই যে ব্যাপারগুলো, অথচ আমাদের যুক্তি আমাদের বুদ্ধি এগুলোকে তো আমরা মেনে নিচ্ছি। তাহলে আলটিমেট মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন আমি সঞ্চয় প্রকল্পে হাত দেব, তখন এমন কোন সঞ্চয় প্রকল্পে হাত দেব সেটা বাস্তব। আমার 10 টাকাই হোক, 100 টাকাই হোক, 10,000 টাকাই হোক, 1 লাখ টাকাই হোক, 10 লাখ টাকাই হোক, সেটা কেউ কখনো 5 মাসে, 6 মাসে, 1 বছরে ডবল, তারও ডবল ওরকম করে দিতে পারে না। কিভাবে করবে? তার কি মেশিন রয়েছে নাকি? সুতরাং বাস্তবটাকে স্বীকৃতি দেওয়া, স্বীকার করে নেওয়া এবং ধীরে 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 আস্তে আস্তে উন্নতি করা, 1-এর পরে 2 হয়, 1-এর পরে কখনো 20 হয় না, সেটাকে মেনে নেওয়া, এই জায়গাটাই কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয়ের জায়গায়। সঞ্চয় আমি করতে চাইবো, কিন্তু সঞ্চয় করতে গিয়ে ভুল জায়গায় আমি দেখা গেল ইনভেস্ট করলাম, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে চাপ বৃদ্ধির জায়গা, রেসপন্সিবিলিটির জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা গেলেও খুব মাথায় রাখার প্রয়োজন আছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা, ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমাদের গুপ্ত শত্রুতার জায়গা, শত্রুতা নয় কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে, সেটা কলিগস থেকে হতে পারে এবং শনির দ্বারাও লক্ষ্য করা যাচ্ছে, সাবরিনের দ্বারাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং রবির কানেকশন রয়েছে। সুতরাং আমি দেখা গেল অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না। সুতরাং আমার যিনি বস, কর্তৃপক্ষ, অর্গানাইজেশন, সেখান থেকে হঠাৎ করে কিন্তু চাপ সৃষ্টি হওয়া, মনোমালিন্যতার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো, তবে সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যেতে পারে। খুব সাবধান, কোন দিকটাকে আমি নেব, কোন দিকটাকে ছাড়বো, কোন দিকটাকে একদম কেয়ারলেস হয়ে যাব, এটা ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেননা লিগেল ইলিগেল সব দিক দিয়ে কিন্তু আমি রুট খুলে যাবার জায়গা লক্ষ্য করতে পারছি। ইলিগেল অ্যাক্টিভিটিস করলে কিন্তু ডেফিনিট ভাবে কিন্তু আমি বিপদের মধ্যে পড়বই পড়বো। যেমন যারা তোমরা ধাতব পদার্থ নিয়ে বিজনেস করছো, আমার
যে বিজনেস প্রোডাক্ট রয়েছে তার মধ্যে ধাতব পদার্থ রয়েছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, সেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। কেমন, খুব সাবধান। ব্যক্তিগত জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত জীবনের জায়গাটা আমার একদম ডিভোর্স হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল তা নয়, কিন্তু ছোটখাটো ব্যাপারে মনোমালিন্যতার জায়গা, 1 2 3 4 মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, দেখা যাচ্ছে অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কিন্তু আমার ঠিক মতন হচ্ছে না, বা পারিবারিক যে একদম পিওর শান্তির জায়গাটা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ শুক্র এবং রবির অবস্থানের মধ্যে বুধ এবং রাহুও চলে আসছে। সুতরাং আমি যা কিছু চিন্তা করছি আমার মতন করে চিন্তা করছি, আমার সাথে যে আরো 4-5 জন রয়েছে বা 2-3 জন রয়েছে বা যতজনই থাকুক তাদের কথা কখনো চিন্তা করছি না। এক্ষেত্রেও আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। এছাড়াও কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা চালিত পরিচালিত হচ্ছে শুধু আমার মতন করে। ব্যক্তিগত জীবনে তো বটেই, অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতার জায়গা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি মিথুন রাশির স্ত্রী হই, মহিলা হই, আমি বিবাহিত যদি হই, তাহলে হাজবেন্ডের দ্বারা গুপ্ত শত্রুতা সৃষ্টির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি মিথুন রাশির মানে দেখা যাচ্ছে মানে পুরুষ হই, বিবাহিত, তাহলে স্ত্রীর দ্বারা গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং যখনই সেকেন্ড হাউসকে বৃহস্পতি 9-3 কানেকশনের দ্বারা সূর্য, মঙ্গল এবং শুক্র, বুধের অবস্থান সৃষ্টি হচ্ছে, তাহলে কি হচ্ছে, ফ্যামিলি, ফ্রেন্ড, আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু বান্ধব থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা, বা দেখা যাচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেখান থেকে শত্রুতায় রূপ নিল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা যাচ্ছে আমারই মানে আড়ালে আমারই আত্মীয়রা, ফ্যামিলি, ফ্রেন্ড, কাছের মানুষ, পাড়াপড়শি আমার নামে পরনিন্দা, পরচর্চা করছে, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবার 1 2 3 4 5, এবার 5 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস। সন্তান ভুল পথে চালিত পরিচালিত হচ্ছে না তো? কেননা ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা সন্তানের জায়গাকেও মারাত্মকভাবে হিট করছে। সন্তান ইলিউশন, ইমোশনাল আবেগ দ্বারা ভুল পথে চালিত হচ্ছে এবং আস্তে 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 পিওর ভুল পথে চলে যাচ্ছে না তো? কাজে সন্তানের দিকে দৃষ্টি রাখাটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আমি খুব একটা মানে পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি না। বিশেষ করে যারা তোমরা রিসেন্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সিলি মিস্টেকের জায়গা, জানা প্রশ্ন ছেড়ে আসা, বা দেখা যাচ্ছে আমি পুরোটা কমপ্লিটই করতে পারলাম না, বা দেখা যাচ্ছে আমি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারলাম না, চাপটাকে নিতে পারলাম না, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সময়টাতেও কিন্তু মনোসংযোগের একটা মানে নেগেটিভ ফ্যাক্টর কাজ করছে। মনোসংযোগ, কনসেন্ট্রেট করতে পারছি না, আমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারছি না। তাহলে পরীক্ষার সময়ও যদি কনসেন্ট্রেট করতে না পারো, তাহলে আর কবে করতে পারবে? কনসেন্ট্রেট করারই দরকার নেই। তোমাকে জোর করে কেউ কনসেন্ট্রেট করিয়ে দিতে পারবে না। আমি যেই কাজটা করছি সেই কাজের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, দায়বদ্ধতা না থাকে, রেসপন্সিবল হওয়াটা ভীষণ প্রয়োজন। বন্ধুক প্রীতি, মোবাইল প্রীতি, হ্যাঁ, পড়তে বসে আমার চারিদিকে আমার তখন নানান কিছু মানে রাম রহিমের গল্প মনে পড়ে যাচ্ছে, তাহলে তো অসুবিধা রয়েছে। আমি যেই কাজটা করছি সেই কাজে মনোসংযোগের অভাব এই কারণের জন্যই হচ্ছে। তার কারণ ব্রেনের মধ্যে তুমি সোশ্যাল মিডিয়াও ঢুকিয়ে রেখে দিয়েছো, ফেসবুক ফ্রেন্ডও ঢুকিয়ে রেখে দিয়েছো, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডও ঢুকিয়ে রেখে দিয়েছো, হ্যাঁ, পাড়ার গার্লফ্রেন্ডকেও ঢুকিয়ে রেখে দিয়েছো, কার সাথে দেখা যাচ্ছে টক্কর নিচ্ছ, মারপিট ঝাড়পিটের জন্য তাকেও ঢুকিয়ে রেখে দিয়েছো, খেলাও ঢুকিয়ে রেখে দিয়েছো, সিনেমাও ঢুকিয়ে রেখে দিয়েছো, হিরো হিরোইনকেও ঢুকিয়ে রেখে দিয়েছো। তাই জন্যই এখন আমি সব বাদ দিয়ে পড়াশোনা করব, এই জায়গাটাই নেই। তার ফলেই এই অবস্থা হচ্ছে। আমার একজন স্টুডেন্ট, বাচ্চা মেয়ে, সে ভালো মতন পড়াশোনা করছিল, পড়াশোনা করতে করতে অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করছে, অ্যাকাউন্টেন্সি নিয়ে, এবার পড়তে গিয়ে তার সেখানে চাপ সৃষ্টি হচ্ছে। সে হঠাৎ করে আমাকে প্রশ্ন করছে, আমি ক্রিকেটার হতে পারবো? তার মানে কি? সে জীবনে কিচ্ছু হতে পারবে না। সে যতই আমার কাছে আসুক, যতই প্রেডিকশন করাক, যতই রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করুক, কেননা পড়াশোনা করতে করতে হঠাৎ করে যখন আমি দেখছি বাবা পড়াশোনাটা কত কঠিন, খেলাধুলাটা খুব ইজি,
আমি ক্রিকেটার হতে পারবো, ক্রিকেটার হওয়া অত ইজিয়েস্ট ব্যাপার? আমি মনে করছি ক্রিকেটার হওয়াটা বোধহয় খুব ইজিয়েস্ট ব্যাপার। ক্রিকেটার হওয়াটা এত ইজিয়েস্ট ব্যাপার? যে কোনো খেলোয়াড় বা যে কোনো কিছু হওয়া, যে কোনো কিছুতে সফল হওয়া এত ইজিয়েস্ট ব্যাপার? তার মানে কি টোটালি ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাচ্ছে তার মাইন্ড। সে যখন কনসেন্ট্রেট করতে পারছে না, জীবনে সে একটা মানে কিচ্ছু করতে পারবে না, মানে ভালো হাউসওয়াইফও হতে পারবে না। চ্যালেঞ্জ কা সাথ। কেননা যখন আমি পড়াশোনা করছি, পড়াশোনা করার জন্য আমি স্যারের কাছে এলাম, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, এবার পড়াশোনা করতে গিয়ে পড়াশোনাটা তো কঠিন, কুইট করে গেলাম, বাহ মাঠে গিয়ে দৌড়াবো, খেলবো, আমি ক্রিকেটার হতে চাই। তার মানে কতটা ফ্লাকচুয়েশন তার মধ্যে চলে এসছে। তাহলে আমি পড়াশোনা করছি, ভালো টিচার রেখে ভালো করে পড়াশোনা করে ভালো করে রেজাল্ট করবে, এই চিন্তা ভাবনাটা কে তাকে ইনপুট করবে বা ইনজেক্ট করবে? আলাদা করে ইনজেকশন আছে নাকি যে তাকে ইনজেক্ট করা যাবে? তার মানে যখন মানুষ বড় শক্তিশালী, আমি যদি না চাই, কারোর বাবার ক্ষমতা আছে 33 প্রকারের দেবদেবী নেমে এলেও আমার ভালো হবে না। তাহলে এই ফ্লাকচুয়েশনের জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি কিন্তু মিথুন রাশির স্টুডেন্টদের একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মিথুন রাশির প্রেমজ জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বা আমি যদি মহিলা হই তাহলে কোনো পুরুষের সাথেই তো প্রেম করছি, তাহলে সে কিন্তু সৎ হবে, হ্যাঁ, লয়াল হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের দিক দিয়ে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু বৈবাহিক কোনো আলোচনা আমি দেখে শুনেই হোক বা প্রেমজ হোক কখনো এখন করা উচিত নয় বলেই আমার মনে হয়। হৃদযন্ত্র রিলেটেড, পেট রিলেটেড, ব্যাক পেন রিলেটেড, মাথা রিলেটেড, চোখ রিলেটেড, পা রিলেটেড এবং নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সুগার, প্রেসার, বিপি, হাই লো এইগুলো যদি থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। অসুস্থতার জায়গাটা কিন্তু ইনক্রিজ করার জায়গা বা শরীর ভালো নেই, ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সঠিক খাবার খাওয়াটা প্রয়োজন, পেটটা যাতে ঠান্ডা থাকে সেরকম খাবার খাওয়া প্রয়োজন, উল্টো পাল্টা কোনো কিছু না খাওয়াই ভালো। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস, পি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম। আর শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি 6 সংখ্যা, 10 সংখ্যা এবং 14 সংখ্যা অত্যন্ত পজিটিভ, 3টে সংখ্যা। শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি হলুদ রং, গোলাপি রং। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি, শুভ দিক কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিকটাই পজিটিভ হয়ে রয়েছে, পূর্ব দিকই পজিটিভ। আর আমি অবশ্যই বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং মীন রাশি থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের মতন এটুকুই, নমস্কার।